নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ বাটা করবো। তো আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে বাড়িতে আমার সঙ্গে রসুন এবং কাঁচা লঙ্কা, এখানে নুন, হলুদ এবং কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি। তো আমি সবার প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো, তারপরে চিংড়ি মাছটাকে ভাজা করবো। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেবো। বন্ধুরা, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবো। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে নুন এবং হলুদ শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। খুব বেশি আমি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে একটু চামড়া চামড়া হয়ে যায়। ওই জন্য আমি হালকা করে মানে একটু ভাজা হয় সেরকমভাবে আমি ভেজে নেবো চিংড়ি মাছটা। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে শিলনোড়া নিয়ে নিয়েছি, অল্প অল্প করে আমি বেটে নেব। চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছটাই পেঁয়াজের মধ্যে নিয়ে নিলাম এবং সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এই চিংড়ি মাছ বাটাটা কিন্তু এরকমভাবে খেতে খুব সুন্দরই লাগে। বন্ধুরা দেখুন, এবার আমি মাখিয়ে নিচ্ছি, কিন্তু অপূর্ব লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, সবসময় আনন্দ থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, আমার ঘরোয়া ঘরকন্যা নামে ইউটিউব চ্যানেল আছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি, কেমন?